ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার জন্য এরশাদের বিচার হওয়া উচিত, সপ্তম সংশোধনী বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় প্রকাশ। সাঈদীকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত আটক রাখার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জোট সরকারের অপশাসনে বিদেশে জঙ্গিবাদী হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম, মজুমদার জুয়েল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করে দেয়া হাইকোর্টের রায়ে বলা হয়েছে, ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতার জন্য এরশাদের বিচার হওয়া উচিত, আর এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছে আদালত। গত 26 আগস্ট দেয়া এই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয় আজ। সপ্তম সংশোধনী বাতিল হয়ে যাওয়ায় সংবিধান পুনর্মুদ্রণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে এই রায়ে। মঞ্জুরুল আলম পান্নার রিপোর্ট। রায়ে বলা হয়েছে, ভবিষ্যতে যেন এ ধরনের সামরিক শাসন জারির চেষ্টা কেউ না করে, তার জন্য অতীতে যারা সামরিক শাসন জারি করেছে তাদেরও বিচার হওয়া উচিত। খন্দকার মোস্তাক এবং জেনারেল জিয়ার অবৈধ সামরিক শাসনে উৎসাহিত হয়েই জেনারেল এরশাদ সামরিক শাসন জারি করে বলে বলা হয়েছে ঐতিহাসিক এই রায়ে। এই মার্শাল ল যাতে দেশে কোনোদিন আর আসতে না পারে, এই মর্মে একটি হুঁশিয়ারি উচ্চারণ করে এবং এই ব্যাপারে পার্লামেন্ট যাতে যথাযথ আইন প্রণয়ন করেন সেই ব্যাপারে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। বলেছেন যে এই ক্ষমতা দখল তো জঘন্য অপরাধ এবং এই ধরনের অপরাধ যে সমস্ত স্বৈরাচারীরা করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের বিচার হয়েছে। জেনারেল এরশাদের ব্যাপারে কি করণীয় সেটা আমাদের এই সংসদ এবং সরকারই করবেন। মুক্তিযুদ্ধের মহান লক্ষ্য এবং আদর্শকে ভুলুণ্ঠিত করে এবং সংবিধানের 4 মূল স্তম্ভকে ধ্বংস করে জারি করা সব সামরিক শাসনকে ন্যাক্কারজনক বলে অভিহিত করেছে আদালত। খন্দকার মুস্তাক আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ করে সংবিধানকে ভুলুণ্ঠিত করেছেন। পরবর্তীতে তার এক ধাপ এগিয়ে জেনারেল জিয়াউর রহমান আমাদের সংবিধানের যে মূল স্তম্ভ সেগুলোকে লণ্ডভণ্ড করেছিলেন। আমাদের মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তি রাজাকার এবং আলবদর তাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করেছিলেন। আদালত খুব কঠোরভাবে এটা সমালোচনা করেছেন। সাবেক সামরিক শাসক এইচ.এম. এরশাদের ক্ষমতা গ্রহণ এবং 1982 সাল থেকে 1986 সাল পর্যন্ত সব সামরিক ফরমান, আইন, আদেশ, নির্দেশকে বৈধতা দানকারী সপ্তম সংশোধনী বাতিলের রায় দেয় হাইকোর্ট গেল 26 আগস্ট। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা। মানবতা বিরুদ্ধ অপরাধে অভিযুক্ত দেলোয়ার হোসেন সাঈদীর জামিন আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে 15 ফেব্রুয়ারির মধ্যে অভিযোগ গঠনের প্রতিবেদন দাখিল এবং 16 ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। সেরিয়া সুলতানার রিপোর্ট। সাঈদী জামিনে থাকলে বিদেশে পালিয়ে যেতে পারে, তদন্ত বিঘ্নিত হতে পারে, সাক্ষীরা আতঙ্কিত হতে পারে এবং আলামত নষ্ট হতে পারে, এমন বিভিন্ন কারণ দেখিয়ে আবারও সাঈদীর আটক আদেশ বাড়ানোর আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এ প্রেক্ষিতে সাঈদীকে আটক রেখে আদালত 15 ফেব্রুয়ারির মধ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগের আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। তদন্তের সময়সীমা আগামী 16/2 তারিখ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন এবং 15/2 তারিখের ভিতরে আমাদেরকে আবার তদন্তের অগ্রগতি অথবা তদন্ত শেষে রিপোর্ট দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং 16 তারিখে কোর্ট আবার বসবে এবং বসে পরবর্তী আদেশ দেবেন। এই ব্যাপারে এছাড়া সুষ্ঠু তদন্তের স্বার্থে সাঈদীর বিরুদ্ধে বিদেশ থেকে আলামত সংগ্রহ এবং সেসব পর্যালোচনা, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তের সময় বাড়ানোর আবেদন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী। যে সমস্ত সাক্ষ্য, দালিলিক এবং মৌখিক এই সাক্ষ্য প্রমাণগুলো দেশে বিদেশে ছড়াই আছে এবং সেইগুলো কালেকশন করতে আমাদের যতটুকু সময় লাগে সেই সময়ের ভিতরেই আমরা এটা তদন্ত সমাপ্ত করে আমরা রিপোর্ট দেব এবং এর জন্য 1 মিনিট বা 1 সেকেন্ড সময় আমরা বেশি নেব না। এদিকে সাঈদীর আইনজীবীরা জামিন চাইলে তা নামঞ্জুর করে আদালত। আমরা জামিনের আবেদনের শুনানিতে বলেছি যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ তারা দিতে পারেননি, তদন্তেও তার বিরুদ্ধে কিছু অস্পষ্ট অ্যালিগেশন ছাড়া কিছু পাওয়া যায়নি এবং তিনি যে কোনোভাবে তদন্ত কাজে বিঘ্ন সৃষ্টি করছেন সেই রকমের কোনো তথ্য প্রমাণ তারা হাজির করতে ব্যর্থ হয়েছে।
সাইদির বিরুদ্ধে পিরোজপুরে 1971 সালে নিরীহ বাঙালিদের হত্যা, লুট, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অপকর্মে নির্দেশনা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে আদালতে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সেলিয়া সুলতানা, 21 টেলিভিশন, ঢাকা। ট্রাইব্যুনালের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে গোলাম আজম সহ বাকি যুদ্ধাপরাধীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। আজ দুপুরে রাজশাহী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বিগত 4 দলীয় জোট সরকারের অনিয়ম দুঃশাসনের বিরুদ্ধে প্রগতিশীল রাজনীতিবিদরা আন্দোলন করায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। শুধুমাত্র সেই মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হচ্ছে। জঙ্গিবাদ নির্মূলে সরকারের শক্ত অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোটের অপশাসনের ফলে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের দেশ হিসেবে চিহ্নিত হয়ে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল। তিনি অচিরে নৌবাহিনীতে সাবমেরিন এবং মেরিটাইম হেলিকপ্টার সংযোজন করা হবে বলেও ঘোষণা দেন। প্রধানমন্ত্রী চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন এবং মিরেশরাইতে এক জনসভায় বক্তব্য রাখেন। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি রিয়াজ হায়দার। বাংলাদেশ নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও জরিপ জাহাজ অনুসন্ধানের কমিশনিং অনুষ্ঠান হয় বাংলাদেশ নেভাল একাডেমিতে। এ দুটি অনুষ্ঠান ছাড়াও বুধবার বিকেলে মিরসরাইয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মহামায়া উদ্বোধন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 2011 সালের মধ্যে আরো প্রায় 5361 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। নৌবাহিনীকে একটি কার্যকর ও শক্তিশালী ত্রৈমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অদূর ভবিষ্যতে সাবমেরিন সংযোজনের বিষয়টিও আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে। আমরা এবারে সরকার গঠন করার পর পুনরায় সে প্রক্রিয়া চালু করেছি। ইনশাআল্লাহ আগামী বছরের মাঝামাঝি হেলিকপ্টার দুটি নৌবাহিনীতে সংযুক্ত হবে এবং মেরিটাইম হেলিকপ্টার দুটি সংযোজনের মাধ্যমে নৌবাহিনীর দীর্ঘ প্রতীক্ষিত নেভাল এভিয়েশন শাখাকে যুগোপযোগী করা সম্ভব হবে। এবারের মিডশিপম্যান গ্রাজুয়েশন প্যারেডের মধ্য দিয়ে কমিশন লাভ করেন প্যালেস্টাইন নৌবাহিনীর 4 জন ও 2 জন মহিলা সহ 34 জন মিডশিপম্যান। সোর্ড অফ অনার ও নৌবাহিনী প্রধানের স্বর্ণপদক লাভ করেন নাহিয়ান বাকের মিল্কি। এদিকে যুক্তরাজ্য থেকে সংগৃহীত আধুনিক জরিপ জাহাজ অনুসন্ধানের অধিনায়ক কমান্ডার মোহাম্মদ নাঈম গোলাম মুক্তাদিরের কাছে কমিশনিং ফরমান তুলে দেন প্রধানমন্ত্রী। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্যের জন্য এই সমুদ্র পথই আমাদের কার্যকর পথ। আমাদের বিশাল সমুদ্র এলাকা মূল্যবান খনিজ ও মৎস্য সম্পদে সমৃদ্ধ। এই সমুদ্র এলাকার উপর নিজেদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রাখা এবং সমুদ্রে সম্পদ আহরণে নিরাপত্তা বিধান করা নৌবাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। নেভাল একাডেমিতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের লক্ষ্যে বঙ্গবন্ধু কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী। সার্বজনীন ঐক্যের ভিত্তিতে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, উন্নয়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। রিয়াজ হায়দার, 21 টেলিভিশন, বাংলাদেশ নেভাল একাডেমি, চট্টগ্রাম। পৌরসভা নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে এই আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরির দাবি জানিয়েছে বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেশ কিছু দাবিও জানায় তারা। একই সঙ্গে সরকারের কাছে